ইসলামের কোনো ছাড় নেই, কাউকে ছাড় দেওয়া যাবে না। এই ব্যাপারে ইমামগণ কোনো ইখতিলাফ নাই। সমস্ত ইমাম একমত যে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহ এবং তার রাসূলের শান মানে যারা আঘাত করবে, ইমাম হাম্বলি, ইমাম মালিকি, ইমাম শাফিঈ, ইমাম হানাফি, সমস্ত ইমাম একমত, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, আল্লাহ এবং তার রাসূলকে যারা কটূক্তি করবে, গালি দিবে, এদের শাস্তি হলো ওয়াজিবুল কতল, এদের গলা থেকে এদের মাথা আলাদা হয়ে যাবে। আপনার বাপের কথা বলে মিয়া সহ্য হয় না, আমনের নেতারে কথা বলে সহ্য হয় না। শেখ মুজিবুর রহমানের নামে কথা বললে বিগত সরকারের সময় মামলা হইতো কি হইতো না? হ্যাঁ, ধরে নিত কি নিত না? আরে মিয়া ওই গোপালগঞ্জের কিংবা শেখ পরিবারের আওয়ামী লীগ নেতা তো বাদ দেন, এলাকার যে ছাত্রী নেতা ছিল গো বলু, এই লঙ্গি ছিল, এগুলো আমার নেত্রী কি বলছিস বলতো কি বলতো না? ছিল কি ছিল না? ছাত্রী নেতারা পর্যন্ত এসে প্রোগ্রাম বন্ধ করে দিত। আমার জানতে চাই, ও মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, কি হয়ে গেল আমাদের? আমার জানতে চাই আপনাদের কাছে, আল্লাহ এবং তার রাসূলের শান মান ইজ্জতের চাইতে শেখ মুজিবুর রহমান কিংবা রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা হুসাইন মোহাম্মদ এরশাদ কিংবা এই সমস্ত নেতা নেত্রীদের মূল্য আল্লাহর রাসূলের চাইতে বেশি? আল্লাহর চাইতে বেশি? কেমন মুসলমান আপনি? কেমন মুসলমান যে আপনার নেতা আপনার দলকে নিয়ে কিছু বললে আপনার সহ্য হয় না, কিন্তু আমার রবকে নিয়ে কটূক্তি করে আপনি কিছুই বলেন না? বোঝা যায় আপনি মুখে ইমানদার কিন্তু কম করে মুনাফিক। আল্লাহ পাককে নিয়ে সরাসরি কটূক্তি করতেছে, আল্লাহ পাকের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, এরপরে চুপ থাকার কোনো সুযোগ আছে? ওয়ালাইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিবুন লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম। প্রয়োজনে এখন তো অনলাইনের জামানা, গ্লোবালাইজড পৃথিবী, সবকিছু চাইলে দেখা যায়। প্রয়োজনে একটু বাংলা অর্থটাও অন্তত দেখে নেবেন। বাংলা অর্থটা অন্তত সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াত, বাংলা অর্থগুলো হইলেও দেখে নেবেন যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা বলে মজা নিচ্ছে, আল্লাহ বলছে লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, কোনো উযর আপত্তি চলবে না, তোমরা ঈমান আনার পর কুফরি করে ফেলছো। ঈমান আনার পর কি করে ফেলছো? কুফরি করে ফেলছো। ইসলামের এই ক্ষেত্রে দেখেন, আমরা ইমাম সাহেবরা, খতিব সাহেবরা জুমার নামাজ পড়ার সময় এটা মোটামুটি সকল ইমামরাই বলে, আর আম উম্মতি বি উম্মতি আবু বকর বলে, কি বলে? আল্লাহ নবীর প্রিয় সাহাবী, প্রিয় বন্ধু, ওই হেরা গুহার সাথী, নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন সাহাবায়ে কেরামের মধ্যে নরম মানুষ, কি মানুষ? নরম মানুষ। আর আম উম্মতি বি উম্মতি আবু বকর, রহমওয়ালা, নরমওয়ালা মানুষ। একদিন আল্লাহ নবীর কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামে একজন বিচার নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর তো অমুকরে মারছে। আল্লাহ রাসূল অবাক, কি? আবু বকর তো এইভাবে কাউরিয়া করার কথা না। যখন হযরত আবু বকরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ইয়া আবু বকর, কেন তুমি তার উপর এত ক্ষুব্ধ হলে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার আল্লাহকে, সে আমার রবকে ফকির বলছে। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত আবু বকর বলেন, আমার রব আমার আল্লাহরে ফকির বলছে, আমি সহ্য করতে পারি না, মাইরা বলছি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আল্লাহর নবীর প্রিয় সাহাবী, প্রিয় বন্ধু, শ্বশুর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো নরম মানুষও আল্লাহর নিয়ে কটূক্তি করলে সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। তাইলে আমরা কি সহ্য করব? বলেন, সহ্য করব? আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলতেছে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, যে আল্লাহর নবী এবং তার সহপাঠীরা, ওয়াল্লাযীনা মাআহু আল্লাহর রাসূল আমার নবী এবং তার সাথীরা, আশিদ্দাউ আলাল কুফার কাফেরদের বিরুদ্ধে শক্ত, রুহামাউ বাইনাহুম মুমিনদের ব্যাপারে তারা নরম। এর মানে বোঝা গেল আল্লাহর নবী এবং তার সাহাবীরাও ইসলামের দুশমনদের ব্যাপারে শক্ত ছিলেন, মুমিনের ব্যাপারে ছিলেন নরম। আমাদেরও সিফাত হওয়া চাই একই প্রকার, যে আমরাও মুমিনদের ব্যাপারে নরম হব, ইসলামের পক্ষের শক্তির ব্যাপারে নরম হব, ইসলামের দুশমনদের ব্যাপারে আমরাও শক্ত থাকব। ঠিক আছে ইনশাআল্লাহ। ঈমানগুলো আমাদের জং ধরছে, আমাদের ঈমানের মধ্যে মরিচা ধরে গেছে। এই ঈমানকে তাজা করতে হবে। কেমনে তাজা করব? ঈমান তখনই তাজা হবে যখন আমি নিয়মিত নামাজ পড়ব। নিয়মিত কি করব? যে আল্লাহরে ভয় করে সেই আল্লাহরে সিজদা দেয়, বলেন না? যে আল্লাহরে ভয় করে সে কি করে? মামলা হইলে পুলিশ ধরে নিয়ে যাবে, আদালত অর্ডার দিলে বিল কাইটা দিবে। এই জন্য আদালতে গিয়া মানুষ হাজিরা দেয় কি দেয় না? হাজিরা না দিলে সে জানে বাড়িতে থাকতে পারবে না, ঘুমাইতে পারবে না, পুলিশ ধরে নিয়ে যাবে। আল্লাহর ভয় এমন এক জিনিস, তুমি যেমন আদালতের ভয়ে পুলিশের ভয়ে গিয়ে হাজিরা দাও, যদি প্রকৃত পক্ষে কেউ বলে আমি আল্লাহকে ভয় করি, সেই ব্যক্তি নামাজও ছাড়বে না, আল্লাহর কাছেও 5 বার হাজিরা দেবে। ঈমান নবায়ন করতে হবে। তাইলে এই যে বাউল ফাউলরা এই সমস্ত কথাগুলো বলবার সাহস করতে পারবে না। ঈমানদারদের আমি ব্যক্তি রফিকুল ইসলাম, অগম রফিকুল ইসলাম, আমি একটা কর্মসূচির ডাক দিয়েছি। যদিও এখান থেকে আপনারা সেই মানিকগঞ্জে যাওয়া কঠিন আপনাদের জন্য, যদি ঈমানের দাবিতে কেউ যাইতে পারেন তো আলহামদুলিল্লাহ। আগামী 1 ডিসেম্বর এই আবুল সরকারের বিরুদ্ধে মানিকগঞ্জ আদালত চত্বরে অবস্থান কর্মসূচি আমি ঘোষণা করেছি। আমি নিজে থাকবো ইনশাআল্লাহ। এই আবুল সরকাররা আল্লাহর বিরুদ্ধে কিভাবে কথা বলে, এই জমিনের মধ্যে এদের জায়গা আমরা সংকীর্ণ করে দেব। আল্লাহ পাকের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, বক্তব্য দিয়ে, ইসলাম বিদ্বেষী অবস্থান নিয়ে এদেশে হাসিনা সরকার যেমন টিকতে পারে নাই, যদি বর্তমান সরকারও ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহ পাকের বিরুদ্ধে অবস্থান নেয়, এই উপদেষ্টারা যদি এই বাউলদের পক্ষে অবস্থান নেয়, চ্যালেঞ্জ করে বললাম, আল্লাহ ইজ্জতের জন্য, রাসূলের সম্মানের জন্য আমরা হাসিনা সরকারকে যেমন বিতাড়িত করেছি, বর্তমান সরকারকে প্রয়োজন হলে বিতাড়িত করা হবে। আমরা অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নিব। আমরা শুধুমাত্র নির্দিষ্ট কোনো গোষ্ঠীর বিরুদ্ধে না, নির্দিষ্ট কোনো সরকারের বিরুদ্ধে না, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যে যাবে আমরা তারই বিরুদ্ধে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাগুরায় যদি এই আবুল সরকার যে আল্লাহর নিয়ে কটূক্তি করছে তার পক্ষে কেউ দাঁড়ায়, মাগুরায় দাঁড়াইতে দিবেন? হাসা সত্য। আজকে 2 জায়গায় সুবহানাল্লাহ, খুলনায় আর হলো ঠাকুরগাঁওয়ে, দুর্গাপুর এলাকায় এই বাউলরা আবুল সরকারের মুক্তির জন্য আন্দোলন করতে চাইছিল। জনগণ এমন বেদানি দিছে, মোল্লারা না কিন্তু আলেমরা না। সুবহানাল্লাহ, আমার ভিডিওটা দেখে আমার অনেক ভালো লাগছে। সুবহানাল্লাহ, এই প্যান্ট শার্ট ওয়ালা যুবকদের অন্তরের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে ইসলাম আল্লাহ কারো কাছে লিজ দেয় না। কোন দল, কোন ইসলামিক দল যদি মনে করে ইসলাম আল্লাহ তার কাছে লিজ দিয়ে দিছে আর কেউ কাজ করবে না, নাউযুবিল্লাহ, আল্লাহ কারো কাছে ঠেকা না। তোমরা বিবৃতি দিবা না কি সে আমার আল্লাহ কলেজ ভার্সিটি ওয়ালা পোলাপান তৈরি করে দেবে। কথা না একটা বাউল দেখলাম ভিডিওতে দেখা যাচ্ছে, একটা বাউল ধরছে, ধরার পরে জিজ্ঞেস করে তোরে দেখলাম ওই দিন আবুল সরকারের লোকে কি গান গাইতেছিস, বিরুদ্ধে বলতেছিস, কই পাই শুধু। জনগণ সজাগ হয়ে গেছে। ইমানদাররা যদি সজাগ হয়ে যায় না, বেঈমান মুনাফিকরা বাংলার জমিনে ঠাঁই পাবে। আমরা বলি না যে বাংলাদেশে শুধু মুসলমানই থাকবে আর কেউ থাকতে পারবে না, এই কথা আমরা বলি না। অন্য ধর্মের লোক থাকবে, বাউল সব থাকবে, কিন্তু এই বাউলরা থাকতে পারবে ওই শর্তে যে আল্লাহ এবং তার রাসূলকে আঘাত করতে পারবে। আর যদি আল্লাহ এবং তার রাসূলকে আঘাত করে, তাহলে তুমি যেই হও
তুমি যেই হও, আমরা অবশ্যই তোমাদের বিরুদ্ধে অবস্থান নেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।